দীর্ঘ সময় পর্যন্ত আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক, বিশেষ করে জন্ম থেকে নিয়ে প্রাথমিক দিকগুলো নিয়ে আলোচনা শুনে আসছেন। আমি আজকে অতি সংক্ষেপে আমাদের প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় গর্বের একটা জায়গা ছিল, মুসলমানদের মধ্যে পারিবারিক সম্পর্কগুলো ছিল অনেক মধুর ছিল। এজন্য বলছি যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মানুষদের একটা তালিকা আছে, যে তালিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা দাঁড় করাইছিলাম। তার ভিতরে একটা হলো, তিনি বলেছেন তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে খাইরুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ, আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ, অর্থাৎ সালাতে যখন দাঁড়ায়, নামাজে যখন দাঁড়ায়, পাশের ব্যক্তির সাথে কাঁধকে যে ব্যক্তি নরম করে, অর্থাৎ পাশের ভাইকে দাঁড়ানোর সুযোগ করে দেয়, বিনম্র আচরণ করে, এই লোকটা তোমাদের মধ্যে ভালো মানুষ। আর যে খুব টাইট ফিট হয়ে দাঁড়ায়, কেউ যদি কাতারের ফাঁকা বন্ধ করার জন্য কাছাকাছি আসে তো বলে ভাই গায়ের দিকে ছুটছেন কেন, আছে না কিছু লোক এরকম বলে। তো এটা মুমিনের চরিত্র না। মুমিন অন্য ভাইকে জায়গা করে দিবে। এই যে আপনারা জায়গা করে দিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের সমাজে একটা বড় নেয়ামত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে পারিবারিক বন্ধনগুলো অনেক মজবুত ছিল, স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসা অনেক গভীর ছিল, বাবা মায়ের সাথে সন্তানদের ভালোবাসা এবং সম্পর্ক অনেক ভালো ছিল, ভাই বোনের পারস্পরিক সৌহার্দ্য অনেক ভালো ছিল। এই ছিল বলছি এই জন্য যে এগুলো আমাদের আসলে ঐতিহ্য এবং ইতিহাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন স্বামী স্ত্রীর মধ্যে সেই সম্পর্ক আর মধুর ভালোবাসা আগের মতো পাওয়া যায় না। বাবা সন্তানের সাথে, মায়ের সাথে সন্তানের সাথে যে মধুর সম্পর্ক, যে ভালোবাসা আর আন্তরিকতার সম্পর্ক আমরা দেখতাম বা শুনতাম, সেটা দিন যত যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? একইভাবে ভাই বোনের সম্পর্ক, এটা তো আরো দ্রুত হারিয়ে যাচ্ছে। অথচ এই সম্পর্কগুলোকে রক্ষা করা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আমরা সালাত আদায় করা, নামাজ পড়া ফরজ, এটা জানি, রোজা রাখা ফরজ, এগুলো জানি, কিন্তু আত্মীয়তার সম্পর্কগুলোকে সুদৃঢ় করা এটাও ফরজ। এটা আমাদের সমাজে বেশিরভাগ মানুষ আমরা জানি না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের নির্দেশ করেছেন, সে আল্লাহই কিন্তু নির্দেশ করেছেন আনতাসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনগুলোকে তোমরা সব সময় সংযুক্ত রাখবা, বন্ধনগুলোকে অটুট রাখবা, সুদৃঢ় রাখবা। যার আত্মীয়তার বন্ধনগুলো, রক্তের বন্ধনগুলো যত মজবুত রাখতে পারে, সে আল্লাহর খাতায় তত বড় মাপের মুত্তাকি। আর যার আত্মীয়তার বন্ধনগুলো, রক্তের সম্পর্কগুলো যত ঠুনকো, যত দুর্বল, তার তাকওয়া তত দুর্বল। একটু ওইদিকে আওয়াজ বন্ধ করতে হবে, মেহরবানি করে আওয়াজ এদিকে আসে। ভলান্টিয়ার ভাইরা বাহিরে আওয়াজ করবেন না বেশি। এই জন্য ভাইরা আমার, আমরা বলতে পারি যে মুসলিম সমাজে আমাদের যে গর্বের ধন ছিল পারস্পরিক পারিবারিক সম্পর্কের সুদৃঢ়তা, সেটা এখন সোনার হরিণ হয়ে যাচ্ছে। পারস্পরিক সম্পর্কের দুর্ভিক্ষ এবং খরা চলছে বাংলাদেশে। প্রতি বছর এখন বিবাহ বিচ্ছেদের হার তর তর করে বেড়ে যাচ্ছে। প্রায় প্রতি বছরই কম বেশ আমরা বিভিন্ন সময় দেখি, জাতীয় পত্রপত্রিকাতে সংবাদ আসে যে গত বছরের তুলনায় এবছর বিবাহ বিচ্ছেদের হার এত% বেশি। গত 5 বছরের তুলনায় এই শেষ 5 বছরে ঢাকায় বিবাহ বিচ্ছেদের হার এত%, 20, 30, 40%। প্রতিদিন অসংখ্য বিবাহের রেকর্ড যেরকম হচ্ছে কাজী অফিসে, আদালতে, বিবাহ বিচ্ছেদের রেকর্ডও সে পরিমাণ বাড়ছে। ঠিক না বে ঠিক?
এমনকি যারা দিন প্র্যাকটিস করেন, নামাজ রোজা করেন, তাদেরও পারিবারিক সম্পর্কগুলো সেরকম মজবুত না, সুদৃঢ় না, ঠুনকো হয়ে যাচ্ছে। এক ভাই আমাকে গত সপ্তাহে মেসেজ দিলেন যে শেখ, আমার ওয়াইফ খুব দিনদার, সে ৫ ওয়াক্ত সালাত করে, পর্দাও করে, সবই ঠিক আছে, এমনকি ইসলামিক বই পুস্তক তার কাছে বোঝায়, সে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বইগুলো পড়ে, সে আপনার আলোচনা শুনে সব আমাদের ফলো করে, কিন্তু আমার সাথে সে যে আচরণ করে, সে দুঃখে আমি বাড়ি থেকে বাইর হয়ে গেছি আজ 1 সপ্তাহ, সে আমার ফোনও দেয় না। তো আমি বললাম আমি কি করতে পারি? বলে যে আপনি একটু যদি মধ্যস্থতা করেন তাহলে হয়তো কিছু একটা হবে। তো আমি বললাম ঠিক আছে, আমার অফিসে দুজনকে দাওয়াত, ওনাকে পৌঁছাই দেন দাওয়াত, অথবা আমি আসবো বাসায়, সমস্যা নাই, যদি একটা সম্পর্ক জোড়া লেগে যায়। পরে অবশ্য মেসেজ দিয়েছেন যে না, উনি ওনার ভুল বুঝছেন, সরি বলছেন, মাফ চাইছেন, এবং আমরা মিলে গেছি। আমি এই কথা বলার উদ্দেশ্য হলো, যারা দিন প্র্যাকটিস করেন না, নামে মুসলমান, কাজে মুসলমানিত্বের ছাপ রাখেন না, ফজরের নামাজ জামাতের সাথে পড়েন না, নামে মুসলমান, তাদের কথা তো বাদ। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, দিন প্র্যাকটিস করেন, তাদের সাথেও তাদের স্ত্রীর সম্পর্ক, মা বাবার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, পারিবারিক বন্ধনগুলো আগে যেমন শক্ত ছিল, সুদৃঢ় ছিল, সেটা এখন আর সেরকম পাওয়া যায় না। ঠিক না ঠিক? মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখেন, যারা বৃদ্ধ আছেন, চাচারা, তাদের সঙ্গে চাচিদের যে সম্পর্কটা ছিল, এখন আমাদের এই প্রজন্মের তরুণ বা মধ্যবয়সী যারা আছেন, তাদের সাথে তাদের স্ত্রীদের সম্পর্ক এতটা ভালো? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাচিদেরকে সারা বছরে একটা শাড়ি অনেক সময় দিতে পারে নাই। ঠিক না ঠিক? কিন্তু ভালোবাসার কোনো কমতি। আর এখন স্ত্রীকে মার্কেটে নিয়ে ছেড়ে দেয়, কি নিবা নাও, 2 হাত পুরে নেয়, কবজি ডুবাইয়া খায়, তারপরেও সম্পর্ক ভালোবাসার তৈরি হয় না। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এটা একটা দুর্ভিক্ষ, এটা একটা ব্যাপক সংকট মুসলিম সমাজের জন্য, যে আমাদের পারিবারিক সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে, ঠুনকো হয়ে যাচ্ছে। সবকিছুই আগের চাইতে আমরা বেশি পাচ্ছি। আমাদের স্ত্রীরা আমাদেরকে যতটা সময় দেয়, চাচিরা আগের যুগে চাচাদেরকে এত সময় দেওয়ার সুযোগ পাইতো? ধানের কাজ করতে হতো, গরু ছাগল রাখার কাজ করতে হতো, লোকজনের খাবারের কাজ দিতে হইতো, ছেলে মেয়েও মাশাআল্লাহ 7, 8, 10, 12টা করে হইতো। এগুলোর খেদমতের ব্যাপার আছে, রান্না বাড়ার ব্যাপার আছে, গ্যাস নাই, আপনার মাটির চুলা রান্না করার ব্যাপার আছে। শত ব্যস্ততার মধ্যে স্বামীকে কতটুকু সময় বাদ দিতে পারত? ঠিক না ঠিক? আর স্বামীরাও নিজেদের সামর্থ্য অনেক অল্প ছিল, খুব বেশি স্ত্রীদেরকে দিতে পারতেন না। কিন্তু একটা ভালোবাসা, একটা গভীর সম্পর্ক ছিল। কি জিনিসটা ছিল? যে কোনো সমৃদ্ধি ছিল না, অভাব ছিল অনেক, তারপরও ভালোবাসার কমতি ছিল না। আর এখন স্ত্রীও স্বামীকে খুশি করার জন্য সময়ের অভাব নাই, সাজগোজের আইটেমের অভাব নাই, শাড়ির অভাব নাই, 3 পিসের অভাব নাই, মার্কেটিং এর অভাব নাই, সব ঠিক আছে। স্বামীরও মাশাআল্লাহ পকেট ভরা টাকা আছে, মাগার শান্তি জিনিসটা ফ্যামিলি থেকে উধাও হয়ে গেছে। ঠিক না ঠিক? চাচাদেরকে জিজ্ঞাসা করেন, বউয়ের সাথে রাগ করে কয়দিন বাসা থেকে বাইর হওয়া লাগছে। আর এখন এমন স্বামী তো আমার মনে হয় খুব কমই পাওয়া যাবে, যে জীবনে, তার পারিবারিক জীবনে 2-4 বারও রাগ করে বাসাতে বাইর হওয়া লাগে নাই। এমন স্ত্রী কম পাওয়া যাবে যে 2-4 বার টোপলা টাপলি নিয়ে বাপের বাড়িতে যাওয়ার জন্য ছুটে নেই। ঠিক না ঠিক? আগের যুগের চাচাদেরকে জিজ্ঞাসা করেন যে ওনাদের জীবনে এরকম ঘটনা মোট কয়বার ঘটছে। তাহলে একটা সংকট আছে না নাই? সংকট আছে না নাই? এগুলোকে আমরা দিনের বিষয় মনে করি না। আমরা দিনের বিষয় বুঝি সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, দোয়া দুরুদ পড়া, এগুলো তো দিন, সন্দেহ নাই।
কিন্তু শুধু এগুলাই দিন না, আমাদের পারিবারিক জীবনকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত করে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়া, সেটাও দিন। সেটাও কি দিন। মসজিদে আপনি ভালো দিনদার, আপনার বাসায় আপনি ভালো মুসলিমের পরিচয় দেন না, আপনি খাঁটি মুসলিম হইতে পারবেন? কোনো সুযোগ নেই, প্রিয় ভাইরা আমার। আর সেজন্য এই সংকট থেকে উত্তরণের জন্য, এই সংকট মোকাবেলা করার জন্য, এই অভাব দূর করার জন্য, এই দুর্ভিক্ষ মুক্ত করার জন্য, পারিবারিক সম্পর্কগুলোকে পূর্বের ঐতিহ্যে ফিরিয়ে আনার জন্য আমাদের একমাত্র অবলম্বন হলো রহমতুল আলামিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের সৌন্দর্যগুলো বেশি বেশি আলোচনা করা। আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি, তার সুন্নাহ থেকে অনেক দূরে সরে গেছি, যার কারণে আমাদের পারিবারিক জীবনে সে আগের মতো সুখ শান্তি আর হয় না। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারের লোকদের সাথে কেমন ছিলেন, কেমন ছিল তার আচরণ, তার সিরাত, তার আখলাক এবং তার সার্বিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও মুমিনরা তোমাদের জন্য, ও মুসলমানরা তোমাদের জন্য আল্লাহর রাসূলের ভিতর রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। তার চাইতে ভালো কোনো মডেল আর নমুনা তোমাদের সামনে হতে পারে না। অতএব তার জীবন ইতিহাসকে আমাদের জীবনের যেই পর্যায়ে, যেই পর্বে গিয়ে, যেই স্তরে গিয়ে সংকট দেখা দিবে, সাথে সাথে মুসলমানের উচিত হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস অধ্যয়ন করা যে এই পর্যায়ে এসে তিনি কিভাবে তার নিজেকে মানুষের সামনে পেশ করেছেন, তার সিরাত কি ছিল, তার আদর্শ কি ছিল, সেটা যদি আমরা অধ্যয়ন করি, সেটা যদি আমরা চর্চা করি, তাহলে যেখানে সংকট দেখা দিছে সেই সংকট মোকাবেলা করা ইনশাআল্লাহ সহজ হবে। এই জন্য ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল এই সম্পর্কে একটি হাদিস আমার মনে হয় গোটা জীবনকে সংক্ষেপে পেশ করার জন্য যথেষ্ট। হাদিসটি আপনারা হয়তো বারবার আগে শুনেও থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? যে তার পরিবারের লোকদের কাছে ভালো, যে তার পরিবারের সদস্যদের কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আমি আমার পরিবারের লোকদের কাছে তোমাদের মধ্যে সবচাইতে প্রিয়। আমার পরিবারের সদস্যরা আমাকে যতটা ভালোবাসেন, তোমাদের কারোর পরিবারের সদস্যরা তোমাদেরকে এত বেশি ভালোবাসেন না। আমি আমার পরিবারের লোকদের কাছে সবচাইতে ভালো, আর তোমাদের মধ্যে যে তার পরিবারের সমস্ত সদস্যের কাছে যত বেশি ভালো হবে, সে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং শ্রেষ্ঠ মানুষ হতে পারবে। এই হাদিস থেকে বোঝা যায় একজন মানুষ ভালো না মন্দ, তার চরিত্র কেমন, এ বিষয়ে সার্টিফিকেট দেওয়ার হকদার কে? পরিবারের লোকেরা। কারা? কারণ বাহিরে ফেরেশতা সাজা অনেক সোজা, ঠিক না? ঠিক। দোকানে কাস্টমারের সাথে মিটমিট করে হাসা, অফিসে বসের সাথে সারসার করে একেবারে ভেঙে পড়া, বিনয় দেখানো, এগুলো খুব সোজা কাজ, ঠিক না? ঠিক। বাহিরে ভালো মানুষ সাজা এটা সবাই পারে এবং করেও। মানুষের আসল রূপ আর চরিত্র তার পরিবারের লোকেরা সবচাইতে ভালো জানে, ঠিক না? ঠিক। এই জন্য আমাদের আজকালকার যুগে চারিত্রিক সনদপত্র তো জনপ্রতিনিধিরা দিয়ে থাকেন, নাকি? মেম্বার সাহেব দিয়ে থাকেন, কমিশনার সাহেব দিয়ে থাকেন আমাদের চারিত্রিক সনদপত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস বলছে চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বড় অধিকার পরিবারের লোকদের। কথা বুঝে আসছে? আপনার স্ত্রী, আপনার সন্তানরা, আপনার মা বাবা, আপনার ভাই বোন, এরা যদি অন্তরের অন্তঃস্থল থেকে বলে, বোন যদি বলে আমার ভাইয়ের মতো ভাই হয় না পৃথিবীতে, ভাই যদি বলে আমার ভাইয়ের মতো ভাই হয় না, মা বাবা যদি বলে আমার সন্তানের মতো সন্তান হয় না,
স্ত্রী যদি বলে আমার স্বামীর মতো স্বামী হয় না, স্বামী যদি বলে আমার স্ত্রীর মতো স্ত্রী হয় না, সন্তানরা যদি বলে আমাদের বাবার মতো মানুষ হয় না, তাহলে আপনি যদি ঈমান আকীদা সহি রাখেন, মোটামুটি ফরজ বিধানগুলো আল্লাহর পালন করে থাকেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আল্লাহর খাতায় আপনি সবচেয়ে ভালো মানুষ। কথা কি বুঝাইতে পারছি? প্রিয় ভাইরা আমার, পরিবারের লোকেরা ভালো অনেক সময় বলে, কিন্তু সেটা আমাদের ভয়ে। আপনি যদি জিজ্ঞাসা করেন আজকে বাসায় গিয়া বউকে যে আমার সম্পর্কে আসলে তোমার মূল্যায়ন কি, মানুষটা কেমন, যদি হাসি দেয় তাহলে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। কথা বুঝাতে পারছি? বউ যদি আপনার এই কথা শুনে মিট করে হেসে দেয় তাহলে বুঝতে হবে যে আপনার ভেতরে কোনো ঝামেলা আছে। জবাব দেওয়া লাগবে না, শুধু হাসি দিলেই বুঝে নিবেন। কথা কি বুঝাইতে পারছি? যদি অন্তরের গভীর থেকেই স্বীকৃতি দেয় যে আসলেই তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তুমি কখনো মুখ খারাপ করো না, তুমি কখনো দুর্ব্যবহার করো না, তোমার আচরণ কখনো খারাপ হয় না, তুমি সবসময় আমাদের হক আদায় করার চেষ্টা করো, এই ভালোবাসার সার্টিফিকেট যদি স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, পরস্পরকে দেন, মহিলাদের জন্য একই কথা প্রযোজ্য, তাহলে বুঝতে হবে আল্লাহর কাছে আপনি অনেক ভালো মানুষ। এখন আমরা আমাদের যার যার পরিবারের কাছে যার যার অবস্থানটা কি কয়েক সেকেন্ডের জন্য চিন্তা করি, কল্পনা করি, নিজের অবস্থানটা আমরা আগে ঠিক করি যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। সবাই যার যারটা জানি না, আমাদের সমস্ত গোমরগুলো আমাদের পরিবারের লোকজন জানে না। ভালো মানুষই সব জায়গায় ভদ্রর বেশ ধরা যায়, বাসা বাড়িতে বউ বাচ্চার কাছে ভদ্রতার বেশ ধরে বেশি সময় থাকা যায় না। ইয়া বড় ভালো মানুষ মাশাআল্লাহ, কিন্তু বউয়ের সাথে গালিগালাজ করে, কথায় কথায় পোলাপানরে গালিগালাজ করে, আছে না নাই? এই বদব্বার দুশ্চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে সবচাইতে ভালো আমার পরিবারের কাছে। আমার ব্যক্তিগত কথা আমি যদি আপনাদেরকে শেয়ার করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শেয়ার করছেন, আমি হাদিস যেদিন থেকে জানছি সেদিন থেকে চেষ্টা করি যত রকমের ছাড় দেওয়া যায়, ছাড় দেওয়া হইলেও আমার পরিবারের কাছে আমি যেন সবচাইতে ভালো থাকতে পারি। জানি না আমি জিজ্ঞাসা করলে আমার পরিবারের লোকেরা হেসে দিবে কিনা, কিন্তু আমার মনে হয় হাসবে না। এই প্রতিযোগিতা আমাদের নামতে হবে প্রিয় ভাইরা আমার। আমার মা বোনরা যদি আমাদেরকে শুনে থাকেন, আমি তাদেরকেও বলবো আপনাদেরকেও সেম প্রতিযোগিতা নামতে হবে। কারণ আপনার আমার প্রিয় রাসূল, আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের নমুনা যিনি ছিলেন, তিনি বলেছেন খাইরুকুম খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি। তোমাদের মধ্যে পরিবারের লোকদের কাছে যে যত ভালো, সে তোমাদের মধ্যে তত ভালো, আর আমি আমার পরিবারের কাছে সবচাইতে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার স্ত্রীদের কোনো অভিযোগ ছিল না। তার একাধিক স্ত্রী ছিল, আপনারা জানেন। একাধিক স্ত্রী থাকলে তাদেরকে খুশি করে চলা এটা দুনিয়াতে খুব সহজ কাজ, কি বলেন? একজনকেই খুশি করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আর এতজনকে বিপরীতমুখী তাদেরকে সন্তুষ্ট রাখতে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সফল হয়েছেন যে তার ব্যাপারে তার কোনো স্ত্রীর চুল পরিমাণ কোনো অভিযোগ কখনো ছিল না। অভিযোগ থাকার প্রশ্নই নেই, কারণ তার জীবন সঙ্গিনীদের যে সার্টিফিকেট তার ব্যাপারে তার ওয়াফাতের পরে তার জীবদ্দশায় ছিল, তার ভিতরে একটা হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা বাশারাম মিনাল বাশার ইয়াফলি সাওবাহ ওয়া ইয়াহলিবু শাতাহ ওয়া ইয়াখদিমু নাফসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও, সমস্ত নবী রাসূলদের সরদার হওয়ার পরেও, तमाम মাখলুকাত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সেরা হওয়ার পরেও তিনি একজন সাধারণ মানুষের মতো থাকতেন, বিনয়ী হয়ে থাকতেন। বাইরেও বিনয়ী ছিলেন, বাসাতেও বিনয়ী ছিলেন। বাইরে আমার আজ মুসলমানদের আখলাক চলে গেছে ভাই। নামাজ রোজা টুকটাক আমাদের মধ্যে থাকলেও আচরণের যে সৌন্দর্য মুসলমানের ছিল সেটা বহু আগেই হারাইয়া গেছে। নামাজ রোজার মুসলমান টুকটাক পাওয়া যায়,
কিন্তু উত্তম আচরণ, সুন্দর ব্যবহার, আসলেই বিনম্র, ধৈর্যশীল, সবরওয়ালা, হাসি মুখ, ভালো মানুষ দুনিয়া থেকে হারায় গেছে। ঠিক না ঠিক? আমাদের সবার প্রিয় ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ স্যার সম্পর্কে আমার প্রায় মূল্যায়ন থাকে এরকম, এই দেশে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর চাইতে বড় আলেম আর কেউ ছিলেন না, ব্যাপারটা এরকম না। স্যারের মাপের বা তার চাইতে বেশি জানতেন এরকম আলেম এদেশে বহুত ছিল এবং আছে। কিন্তু স্যারের ভিতরে যে জিনিসটা ছিল সেটা হলো মানুষের মধ্যে যে গুণটা মানুষকে অন্যদের ভালোবাসা এনে দেয়, আল্লাহর ভালোবাসা এনে দেয়, মোমেন হিসাবে সবচেয়ে আফার ক্লাসের মোমেন বানিয়ে দেয়, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে আমল সেটা হলো মানুষের সুন্দর আচরণ, বিনয়, নম্রতা, হাসি মুখ। এই জিনিসগুলো আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর ভিতরে ছিল, যেটার দুর্ভিক্ষ চলছে এখন। ঠিক না ঠিক? এমন একজন মানুষ আজও পর্যন্ত পাওয়া যায় না যে স্যারের আচরণ দ্বারা সে মুগ্ধ হয় নাই। তার যে জনপ্রিয়তা, তার যে ভালোবাসার বিশাল বিস্ফোরণ হয়েছে গোটা বাংলাদেশে, বাংলাদেশের বাইরে বাঙালিরা যেখানে আছে, পৃথিবীর যে প্রান্তে আপনি যাবেন, অনেক দেশে আমি দেখছি বাঙালিরা যেখানেই আছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বিয়োগে মানুষ যত কেঁদেছে, এত কান্না এদেশে কোন আলেমের মৃত্যুতে আজও পর্যন্ত মানুষ কাঁদছে আমার অন্তত জানা নেই। কি কারণ ছিল ভাই? অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ এটাও ছিল যে স্যার রহিমাহুল্লাহর যে আখলাক ছিল, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আখলাকের কথা হাদিসের কিতাবগুলোতে পড়ি, তার যে চরিত্রের কথা জানি, সেই চরিত্রের কিছু ছিটাফোটা নমুনা তার ভেতরে ছিল। ঠিক না ঠিক? তার আম্মা জান, স্যারের আম্মা জান রাহিমাহুল্লাহ, তিনিও চলে গেছেন দুনিয়া থেকে। তিনি বলতেন, বিভিন্ন ভাইদের মাধ্যমে আমি শুনেছি যে আমার আব্দুল্লাহ, আমার জাহাঙ্গীর একটা ছোট বাচ্চা শিশু মায়ের সঙ্গে যেমন থাকে, আমার আব্দুল্লাহ এরকম ছিল আমার সাথে। দুধের বাচ্চার মতো, ছোট বাচ্চার মতো, শিশুর মতো মায়ের সঙ্গে আচরণ করতেন তিনি। এটাই হলো মুসলমানের চরিত্র। কথা কি বুঝাইতে পারছি ভাই? চরিত্রের দিক থেকে আমাদের মার্ক এখন শূন্য, কারোর মাইনাস। অথচ মুসলমান চরিত্রকে যত সুন্দর করবে, সেই তত বেশি ভালো মানুষ হবে। তিরমিজির হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, আসকালুল আমালি ফিল মিজান, আসকালুল আমালি ফিল মিজান। কিয়ামতের ময়দানে আমল পরিমাপ করা হবে, সেদিন সবচেয়ে ভারী আমল হবে হুসনুল খুলুক। মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানে আসকাল মিন হুসনুল খুলুক। উত্তম আচরণ, সুন্দর ব্যবহারের চাইতে ওয়েটফুল কোন আমল আর মিজানের পাল্লায় থাকবে না। মিজানের পাল্লাকে খুব বেশি ভারী করবে মানুষের সুন্দর আচরণ। আল্লাহ তাআলা আমাদের আচরণগুলোকে ফুলের মতো করার তৌফিক দান করুন। সুন্দর আচরণের জন্য ধৈর্য হলো প্রথম শর্ত। যার ভিতরে ধৈর্য নাই, তার আখলাক কখনো সুন্দর হতে পারে না। প্রিয় ভাইরা আমার, তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় মানুষ হওয়ার পরেও তিনি একজন সাধারণ মানুষের মতো চলতেন। শুধু বাসায় না, বাইরেও। একবার কোন একজন দূত বা অমুসলিম আসছিলেন, এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজছেন। তিনি মসজিদে নববীতে বসা আছেন সাহাবীদের মধ্যে। সাহাবীদের মধ্যে এমন ভাবে তিনি বসে আছেন যে ওই লোকটা এসে জিজ্ঞাসা করতে হয়েছে, মান মুহাম্মদ ফিকুম আও মান ফিকুম মুহাম্মদ, তোমাদের ভিতরে মুহাম্মদ লোকটা কে? চিন্তা করেন তো, আমাদের মধ্যে এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কোনো অফিসার সাহেব, কোনো দুনিয়াদার সাহেব যদি ৫-৭ জনের ভিতরে বসে, কোনো শেখ সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো খতিব সাহেব, কোনো আলেম সাহেব, কোনো বক্তা সাহেব যদি সাধারণ মানুষের মধ্যে বসে, তার ভক্তদের মধ্যে বসে, তাকে দূর থেকে দেখলে চেনা যাবে না এই লোকটা নেতা? চেনা যাবে না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে সাধারণ মানুষের সাথে মিশতেন যে তাকে দেখে আলাদা চেনার কোনো উপায় ছিল না। হাবভাব, মুডমাড, এটা ভিন্ন কিছু ছিল না। এটা হলো একটা প্রমাণ যে তিনি কতটা বিনয়ী ছিলেন, মানুষের সাথে মিশে থাকতেন। কথা বুঝে আসছে?
শুধু বাইরে এই চরিত্র ছিল তা না, পরিবারের ভেতরে তার চরিত্র কি ছিল? আম্মা জান আয়েশা বলেছেন, কানা বাশারাম মিনাল বাশার, একজন সাধারণ মানুষের মতো বাসায় থাকতেন। রহমতুল লিল আলামিন এই চিন্তায় বা এই বিবেচনায় তার ভিতরে কোনো মুড আলাদা ছিল না। নিজের কাপড় নিজে সেলাই করতেন। এত স্ত্রী, কয়জন স্ত্রী? এত স্ত্রী থাকলে তো সবাই কম্পিটিশন করে না কাজের জন্য, কিন্তু এর মধ্যে তিনি নিজের কাপড় নিজে সেলাই করতেন। ওয়াহলিবু শাতা, নিজের ছাগলের দুধ নিজে দোহাইতেন। চিন্তা করে দেখেন কোন লেভেলে নিজেকে নামিয়ে রাখতেন পরিবারের মধ্যে। এবং ওয়াখদিমু নাফসাহ, নিজের খেদমতগুলো নিজে করতেন। আর আমাদের এখন স্বামীদের যে ভাবচক্কর, বাইরের থেকে অফিস টফিস করে আইসা দোকান টোকান বন্ধ করে আসার পরে বাসায় বসে সোফার উপরে, এই পানি আনো এক গ্লাস, ফ্যানটা সুইচটা দাও, কয়বার বললাম কথা কানে শোনো না, পেশানি পোহায় আসা লাগে, বাসায় আসলে তোমরা কোনো খেয়াল করো না। একজন হুকুম দেন গামছা নিয়ে আসো, ছেলেকে বলো পানি নিয়ে আসো, মেয়েকে বলো বাবা ফ্যানটা দাও, স্ত্রীকে বলো শরবত বান। আরে বাপরে বাপ, মুড মাঠে মনে হয় যে মহারাজা আসছে, ঠিক না বে ঠিক? অথচ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেদমতগুলো নিজে করতেন, খেদমত চাইতেন না। তার একান্ত ব্যক্তিগত খাদেম ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন আপনারা? তিনি বলেছেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করেছি। 10 বছর কাজের লোক, বাসার ভিতরকার কথা, পরিবারের সদস্যের মতো। এই 10 বছরের ভিতরে কখনো তাকে বলতে শুনি নাই উফ। বিরক্ত হয়ে আমরা বলি না কাজের লোকদেরকে, এই কথাটা তাকে কখনো বলতে শুনি নাই। এই 10 বছরে একবারের জন্য আমি শুনি নাই আমি কোনো কাজ করার পরে বলছেন কেন করলা, অথবা না করার পরে বললেন না কেন করলেন না। এরকম ঘটনা জীবনে একবারও ঘটে নেই। এর নাম হলো রহমাতুল লিল আলামিন। আমাদেরকে আল্লাহ তাকে দেখাইয়া বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যারা আখিরাতের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, তোমাদের জন্য ওই লোকটা যার জীবনটা এরকম ছিল, ওই লোকটা হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। তাকে দেখে দেখে চললে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে। আমাদের মডেল, আমাদের নমুনা, আমাদের আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বৃহস্পতিবার দিবাগত রাত, কালকে শুক্রবার না, এই রাতে তার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করার জন্য তিনি নির্দেশ করেছেন। বাইহাকিতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে তিনি বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার দিনে এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। দুরূদ পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন হলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টা। যত বেশি পারবেন দুরূদ পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, তার ভালোবাসায় যত বেশি দুরূদ পড়বেন, আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদা এবং মাকাম তত বেশি বাড়তে থাকবে। তার উত্তম চরিত্রগুলো আপনার ভিতরে আসবে যদি তার ভালোবাসা আপনার ভিতরে বেশি থাকে। আর ভালোবাসা প্রকাশের অন্যতম একটা মার্কা এবং মাধ্যম হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। করবেন তো ইনশাআল্লাহ? এই আমলটা হারায় গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে দুরূদ হয়তো অনেকের জন্য নতুন শোনা, আর অনেকে আগে থেকে হয়তো জানেন। স্মরণ করাই দিলাম, কথা প্রসঙ্গে আসলো সেজন্য। দুরূদ পাঠের সিজন চলছে এখন, এই যে সারা রাত, আবার আগামীকাল সারা দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তো বলছিলাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে কেমন ছিলেন? কাজের লোকদেরকে কখনো এরকম বলেন নাই। এখান থেকে অবশ্য দুইটা জিনিস বোঝা যায়। একটা জিনিস হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খেদমত করছেন যে খুব একটা দোষ ধরার জায়গা ছিল না। তাহলে বাসার লোকদের একে অন্যের খেদমতের সময় এরকম ত্রুটিমুক্ত খেদমতের চেষ্টা করা দরকার। কিন্তু তারপরেও 10 বছরে একবারও এমন সিচুয়েশন কি আসবে না, এমন সিচুয়েশন কি আসবে না যে একবারও তার কোনো কথায় প্রশ্ন তোলার জায়গা থাকবে না? এটা কি সম্ভব? একবার না একবার তো আসার কথা, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কখনো বলেন নাই।
ভাইরা আমার, আজ আমাদের কাজের লোকদের সাথে আমাদের আচরণ কি হয় বলেন? তিনি যা খাইতেন তা তাদেরকে খাওয়াইতেন, তাদেরকে পড়াইতেন, আর পরিবারের লোকদের স্ত্রীদেরকে কাজে হেল্প করতেন। স্ত্রীদের কাজে কি করতেন? হেল্প করতেন। আজকাল অবশ্য স্বামীরা স্ত্রীদের কাজে টুকটাক হেল্প করলেও ছেলেরা মায়েদের খেদমতে খুব একটা হেল্প করার নজির পাওয়া। বউয়ের সাথে সম্পর্কটা যদি ভালো যায় তো যা রান্নাঘরে যাইয়া পেঁয়াজ মরিচ হাতাহাতি করে বউরে খুশি করার জন্য, আছে না নাই? এওয়াজ খুব বেশি না করলেও চলবে, কিন্তু মায়ের কাজ হাত থেকে নিয়ে বলা যে মা আমি তো এখন একটু অবসর আছি, আমি করে দেই, এই সন্তান কি খুব বেশি পাওয়া যায়? খুব বেশি পাওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, পরিবারের লোকদের কাছে, এটা শুধুমাত্র পুরুষদের জন্য বলছি তা না, মেয়েদের জন্য একই কথা প্রযোজ্য, তাদের জন্য একই কথা প্রযোজ্য। পরিবারের লোকদের সাথে উত্তম আচরণকারী হতে হবে। তাদের কাজে কর্মে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেল্প করতেন, সহায়তা করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো কোনো কাজের লোককে, খাদেমকে, কোনো স্ত্রীকে, কোনো মেয়ে মানুষকে, কাউকে তিনি কখনো প্রহার করেন নাই। কখনো কি করেন নাই? প্রহার করেন নাই, মারেন নাই। কখনো তাদের সাথে রূঢ় আচরণ করেন নাই। চিন্তা করে দেখেন, এত বছরের সাংসারিক জীবনে একবারের জন্য কখনো রূঢ় আচরণ করেন নাই, প্রহার করেন নাই। এটা কোন সময়ের কথা বলতেছি? যেই সময়ে নারী হিসেবে জন্মগ্রহণ করা পাপ ছিল। নারী হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করাটাকেই অপরাধ মনে করা হইতো, সেই সময়ের কথা বলেছি। রহমতুল্লাহ আলামিনের এই চরিত্র। এখন তো মাশাআল্লাহ নারীদের ফজিলত বলা লোক অনেক আছে না নেই? নারীদের পক্ষে ফজিলত বলার লোক বহুত বাইরে হয়েছে না আজকাল। এগুলার জন্মের বহুত আগেই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে এমন একটা জায়গায় দিয়েছেন যে কখনো তাদেরকে প্রহার করেন নাই, ধমক দেন নাই, কটু কথা বলেন নাই, এবং তাচ্ছিল্য করে কিছু বলেন নাই। আজকাল তো আমরা বউদের একটু চুনের থেকে নুন খসলে বাপ দাদা 14 গোষ্ঠী তুলে এমন ছোট করি, বাহিরের মানুষ আমাকে দেখে শেখ সাহেব, হুজুর সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, কিন্তু আমি বউয়ের সাথে চাড়ালের মতো আচরণ করি। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, স্ত্রীদের ছোট করা, তাচ্ছিল্য করা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল না। একইভাবে মেয়েদের জন্য কথা প্রযোজ্য, তারাও তাদের স্বামীদের সাথে এমন কোনো আচরণ করবেন না যে স্বামী মনে কষ্ট পায়। কারণ স্বামী যেরকম স্ত্রীকে সার্টিফিকেট দিতে হবে ভালোর, স্ত্রীকেও সার্টিফিকেট কে দিবে? স্বামী দিবে। অতএব মহিলারা আবার এই ওয়াজ শুনে চিন্তা করেন না যে আজ থেকে চান্দু তোমার সার্টিফিকেট আমার হাতে, সোজা হয়ে চলবা, নালে সার্টিফিকেট উল্টাটা দেব। কারণ এটা বলার সুযোগ নাই, কারণ আপনার সার্টিফিকেটও আপনার স্বামীর হাতে। আমাদের আজকাল মুশকিল হলো আমরা হাদিস সবাই যারটা না দেখে উল্টাটা দেখি। প্রত্যেকে যার যার হাদিস দেখা দরকার, আমরা নিজেদের হাদিসগুলা দেখি না, দেখি উল্টাটা। স্বামীরা স্ত্রীদেরকে বলি, দেখছো রাসূল কি বলছেন? আল্লাহর পরে যদি কারোর সেজদা করা যাইতো তাহলে আমাকে করা যাইতো। বুঝছো আমার মর্যাদা ফজিলত কিছু? টের পাইছো কিছু? তুমি যে আচরণ করো, কথা বললে শুনো না, বুঝতেছো কিছু? স্বামী কি জিনিস? বইয়ের হাদিসটা জামাইরা দেখে, আবার মহিলারা দেখে পুরুষদের জন্য যে হাদিসগুলা, সেগুলা বলে যে দেখছো রাসূল কোনোদিন একটা শক্ত কথা বলো নাই, আর তুমি ডেলি আমার সাথে চালালের মতো আচরণ করো। এভাবে চললে কোনোদিন সংসারে শান্তি আসবে? সবাই যার যার হাদিসটা দেখতে হবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, খুব চমৎকার বলতেন স্যার, যে আজকাল আমরা সবাই অধিকার সচেতন, কিন্তু কেউ দায়িত্ব বা কর্তব্য সচেতন না। অধিকার সচেতন, স্বামীরা নিজেদের অধিকারগুলো কি কি আছে, স্ত্রী কেন পালন করতেছে না, ফতোয়াবাজি করে বউর উপরে। আবার বউরা তার কি কি হক আছে, স্বামী ত্রুটি করতেছে, স্বামীর বিরুদ্ধে ফতোয়া জারি করে। ঠিক না ঠিক? আমরা সবাই অধিকার সচেতন, কিন্তু কর্তব্য সচেতন না। মুমিন কর্তব্য সচেতন হবে। আমার প্রতিপক্ষ বা আমার
যার সাথে কম্পিটিশন, তিনি যদি আমার অধিকারটা না দেন, আমার কোনো সমস্যা আছে? কিয়ামতের ময়দানে তো সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন তো জীবন সঙ্গী থেকে জীবন সঙ্গী পালিয়ে বেড়াবে। অতএব আমি যেন কোনো কথার কারণে, কোনো শব্দের ব্যবহার করার কারণে, কোনো আচরণের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি না হই, এই জন্য আমি কর্তব্য সচেতন থাকব। আমার অধিকার সে না দিলে সে বুঝবে আল্লাহর কাছে, কিন্তু আমার দ্বারা যেন তার কোনো হক নষ্ট না হয়। এটা হলো মুসলমানের চরিত্র। আর শয়তান সব সময় দেখায়, দেখছো তোমার বউ কি করতেছে, অথচ আল্লাহ কি বলছে তোমার ফজিলত, সেজদা করা গেলে কাউকে তোমাকে করা যাইতো, কত বড় জায়গা আল্লাহ দিছে, আর সে কি করতেছে। এসব ফুসলায় কে? ইবলিসে, যাতে করে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। তখন ইবলিসে বলবেন, আমি যে কত ত্রুটি করতেছি সেগুলো দেখাইতে পারস না আমারে, শুধু বউয়েরটা দেখাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাংসারিক জীবনে সুখ এবং শান্তি নসিব করুন। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি ভালো গুণ ছিল পরিবারের লোকদের সাথে, কি যেটা আমাদের মধ্যে মনে হয় একজন লোক পাওয়া কঠিন হবে এই গুণে গুণান্বিত। সেটা হলো তিরমিজি সহ শামাইলের কিতাবগুলোতে এবং অন্যান্য হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাআমা কাত্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি ধরেন নাই। খাবারের দোষ ত্রুটি কখনো ধরেন নাই। একটু চিন্তা করে দেখেন তো, খাবারের দোষ ত্রুটি কখনো ধরেন নাই, বিষয়টা কি খুব ছোট? মহিলারা রান্না করতে গেলে, রান্না করতে গেলে, স্ত্রী মেয়েরা রান্না করতে গেলে বাসা বাড়িতে একটু এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? হয় কি হয় না? কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো খাবারের দোষ ধরতেন না, কখনো না, কখনো না। শব্দটা দেখেন, কখনো দোষ ধরেন নাই। আর আমরা মাশাআল্লাহ, আমরা হলাম উল্টা। এমন একদিনও হয় নাই যে দোষ কোনো না কোনোটা না ধরছি। এক মহিলা তার স্বামীর জন্য যেদিনই রান্না করে, স্বামী একটা খুদ বাইর করে, কয় বলে জল বেশি হয়ে গেছে, না জল বেশি শুকায় গেছে, না লবণ বেশি হয়ে গেছে, না লবণ কম হয়ে গেছে, না ঝাল বেশি হয়ে গেছে, না কালারটা ঠিক হয় নাই। একটা দোষ ধরেই সব সময়। তো স্ত্রী সব লিস্ট করছে, শিক্ষিত মহিলা মনে হয়, লিস্ট করে একটা 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 করে স্বামীর যত সুসিবাইও আছে সবগুলো লিখছে। এই সবগুলাকে খেয়াল করে করে একদিন রান্না করছে খুব সময় দিয়া। ঝোল স্বামী কোনটা পছন্দ করে, ঝাল কোন মাপের পছন্দ করে, লবণ কতটুকু পছন্দ করে, কোন সবজিটা পছন্দ করে, কোন তরকারিটা পছন্দ করে, কতটুকু সেদ্ধ পছন্দ করে, বেচারি ক্যালকুলেশন করে এটার উপরে ডিপ্লোমা করে সে রান্না করছে। এবার খাওয়ার পরে স্বামীকে বলতেছে যে কেমন হইল আজকে। তো স্বামী দেখলো যে কোনো দোষ ধরার জায়গা আজকে আর নাই, তো বলতেছে এত ভালো ভালো না। কথা বুঝতে পারছেন? বলে কি এত ভালো ভালো না। এ হলো আমাদের চরিত্র, ঠিক না বে ঠিক? একটা দোষ খোঁচায়া বাহির করতেই হবে। এটা স্বামীদের মধ্যে যেমন আছে, মহিলাদের মধ্যেও আছে না নাই? কেন সংসারগুলোর থেকে শান্তি উঠে গেছে? রহমতুল্লিল আলামিন তার পরিবারের সাথে কেমন ছিলেন আর আমরা কেমন? একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য। স্বামী যায় আনে তার পছন্দ হয় না, যায় আনে সেটা কি হয় না, পছন্দ হয় না। আসলে এখানে ইবলিসের বিরাট বড় ভূমিকা থাকে। কারণ আপনারা জানেন একটা হাদিস, ইবলিস তার সিংহাসন পানির উপরে স্থাপন করে। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, সে তার বাহিনীকে ছেড়ে দেয় সারা পৃথিবীতে, ছড়ায়। তারা ছড়ায় গিয়া তাদের যে কাজ, মানুষকে কুপথে আনা, সেটা তারা করে। দিন শেষে ইবলিসের একজন সদস্য এসে তাদের দলনেতার কাছে বলে, নেতাজি কাম তো একটা গড়াই আসছি আমি। কি গড়াইছো? বলে একটা মানুষকে ফুসলেয়া ফাসলেয়া তার মাথার চান্দি গরম করে দিছি, দিয়া তারা দিয়ে একজনকে খুন করাইছি। তো ইবলিস বলে এটা এমন কোনো আহামরি কাম হয় নাই। সে লজ্জিত হয়ে মাপটাপ চাবে, নিহত ব্যক্তির ওয়ারিসের কাছে মাপটাপ চায়া হয়তো ওইটাকে ওভারকাম করে ফেলবে, এমন আহামরি কোনো কাজ হয়নি। আরেকজন এসে বলে
যে আমি একজনকে ফুসলে ফাসলাইয়া ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ওরে শয়তানের ফান্দে ফেলায় জেনা করে দিছি, ইবলিস এটাকেও খুব একটা কেয়ার করবে না, কি এমন করছো আর। এরপরে যখন একজন আইসা বলবে যে নেতাজি আমি একজন স্বামীর সঙ্গে একজন স্ত্রীর দাম্পত্য জীবনে ফাটল ধরাই দিছি, সম্পর্কটা ছিন্ন করাই দিছি, ইবলিস বলবে হ্যাঁ তোমাকেই তো খুঁজছি আমি। ইবলিস সবচেয়ে বেশি খুশি হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন সম্পর্ক খারাপ হয়, যখন বিচ্ছিন্ন হয়ে যায়, তালাক পতিত হয়ে যায়। সহিহ মুসলিমে বিশুদ্ধ হাদিস বলতেছে ইবলিস সবচেয়ে বেশি খুশি হয়। তার মানে স্ত্রীর সাথে স্বামীর যদি সম্পর্ক সবচেয়ে গাঢ় হয়, ভালোবাসার সম্পর্ক হয়, একে অন্যকে ক্ষমা করার মতো মানসিকতা রাখেন, সবরের মানসিকতা রাখেন, আল্লাহর জন্য ছাড় দেওয়ার মানসিকতা জানেন, উত্তম আখলাক প্রদর্শন করেন শুধু স্ত্রী না গোটা পরিবারের কাছে, তাহলে এই ব্যক্তির এই আমলটা, এই আচরণটা আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো। কারণ আল্লাহর কাছে যেটা সবচাইতে বেশি ভালো, ইবলিসের কাছে সেটা সবচাইতে বেশি খারাপ। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলছি পরিবারের কাছে আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? মহিলাদেরও দরকার আছে, আমাদের পুরুষদেরও দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবার আখলাক গুলোকে ভালো করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো খাবারের দোষ ধরেন নাই, কেন করছো কেন করো নাই ধমকা ধমকি করেন নাই। আমরা হইলে কি বলতাম? আমরা হইলে এখানে একটা ফতোয়া বাইর করতাম। ফতোয়া হলো এই, আমরা বলতাম যে আজকাল দেখবেন অনেককে এরকম ধমক টমক দিলে অধীনস্থ লোকজনকে, নিজের স্ত্রীকে ব্যবহার খারাপ না করলে কেউ যদি বলে ভাই এত রাগ করা ঠিক না ভাই, তখন আমরা একটা যুক্তি দেই। শয়তান সাথে সাথে আমাদের মাথায় একটা যুক্তি ডেলিভারি করে দেয়। কি শয়তান বলে দেয়, শিখিয়ে দেয় তখন যে আরে এদেরকে ছেড়ে দিলে একেবারে মাথায় উঠে বসে, একটু শাসন না করলে হবে নাকি, তাহলে তো প্রতিদিন এই কুকাম করবে। এটা সুন্দর যুক্তি না? কি বলেন? শয়তান কি সুন্দর যুক্তিতে আমাদের চরিত্রগুলো নষ্ট করে। দেখেন, এখন আপনি একজন মুর্শিদ, সংশোধনকারী হয়ে গেলেন। এই প্রসঙ্গে বাদশাহ হারুনুর রশিদের একটা ঘটনা মনে পড়ছে, কোন একটা কিতাবে পড়েছিলাম। বাদশাহ হারুনুর রশিদ তার একজন চাকরকে তিনি কয়েকবার ডাকছেন, এই এদিকে আসো। চাকর শুনেও না শোনার ভান করছে, পাত্তা দেয় নাই বাদশার নির্দেশে। কয়েকবার হয়েছে একই ঘটনা। বাদশাহ, সে যুগের বাদশাদের হুকুমে ইশারায় কল্লা উড়ে যাইত। এরকম একটা সময় তো বাদশার এক দোস্ত বাদশার পাশে বসা ছিল ওই সময়। পরে বলতেছে, দোস্ত এটা কেমন হইল? একটা মানে কৃতদাস, এ তোমার কথার পাত্তা দিচ্ছে না, তুমি গোটা দুনিয়ার এত নামজদ বাদশাহ, এতবার ডাকলা সে পাত্তাই দিল না, আর তুমি কিসের বাদশাহ, এত নাম আমার তো মাথায় ধরতেছে না। হারুনুর রশিদ মুস্কি হাসি দিয়া বলতেছে, দোস্ত রে, আমি যখন বাদশাহ সেজে যাই তখন অধীনস্থ লোকগুলা সব ফেরেশতা সাজা যায়, আর আমি যখন একজন মুসলমান সাজে ভালো মানুষ থাকার চেষ্টা করি তখন এগুলো সবগুলা বেয়াদব হয়ে যায়। তো আমি হিসাব করে দেখলাম ওদেরকে ভালো করতে গিয়া আমার আচরণ খারাপ করলে আমার আমলনামা নষ্ট হইল, ওরা ভালো হয়ে গেল, ক্ষতিটা আমার হইল, আর আমার নিজেকে ভালো রাখতে গেলে ওরা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে ক্ষতিটা ওদের হচ্ছে, কিন্তু আমি আল্লাহর কাছে ভালো থাকলাম। যোগ বিয়োগটা দেখছেন? আগের যুগের নেককার ইবাদত গুজার বাদশাদের যোগ বিয়োগটা খেয়াল করছেন? আর আমাদেরকে শয়তান বুঝায় কি, আরে রাখেন, এদেরকে দু চারটা দিতে হয়, একটু শক্ত কথা বলা লাগে, নাহলে এরা মাথায় উঠে বসে, প্রতিদিনই লবণ একটু বেশি দিবে কম দিবে খেয়াল করে না, একটু শাসন করার দরকার আছে, প্লেটে আশ্রানোর দরকার আছে, পাতিল ফালে দেওয়ার দরকার আছে। শয়তান এই সমস্ত যুক্তি ডেলিভারি করে কি করে না? প্রিয় ভাইরা আমার, দাম্পত্য জীবনে যদি কেউ ছাড় দিতে না জানে, ধৈর্য ধরতে না জানে, তার দাম্পত্য জীবনে কখনো সুখ শান্তি আসবে না। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কি ছিল দেখেন। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় তিনি অবস্থান করছেন। তিনি তো এক এক স্ত্রীর বাসায় এক এক দিন থাকতেন, তাদের হক। তো আম্মাজান আয়েশার বাসায় যেদিন ছিলেন, সম্ভবত হাদিসটি বুখারীতে আসছে, সেদিন অন্য স্ত্রী একটু তরকারি একটা বাটিতে করে, কাঁচের বাটিতে করে পাঠাই দিয়েছে কৃতদাসীকে দিয়া, কাজের মেয়েকে দিয়া। কাজের মেয়ে যখন তরকারি বাটি নিয়ে আয়েশা নক করছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম ছিল, একটু বয়স কম হইলে একটু বুঝে নিত মানুষ, কিছুটা রাগী হয় অনেক সময়। তো বাটিটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে অন্য স্ত্রী তরকারি পাঠাইছে, সতীনের ঘরে আরেক সতীনে আজকে আমার বাসায় রাসূল থাকবে, খাবে,
তুমি তরকারি পাঠাইয়া ভালো সাজতেছ, জিনিসটা ভালোভাবে লাগার কথা না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও লাগে নাই ভালো। কাজের মেয়ের হাত থেকে বাটিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিস। এত বড় সাহস! তোমার বাসা যেদিন থাকবো তুমি যা মনে চায় খাওয়াও, আমার বাসার রাসূল আজকে আসছে, আজকে তুমি কেন তরকারি পাঠায় ভালো সাজতে হবে? ফালাই দিস বাটি। তরকারি তো পড়ছে পড়ছে, বাটিটা দুই টুকরো হয়ে গেছে, কাঁচের বাটি। এবার বেজাল লাগবে কি লাগবে না? এই মেয়ে যখন বাসায় যায় ওই মহিলাকে বলবে, ওই স্ত্রীকে বলবে, ওই উম্মুল মুমিনিন ওনাকে বলবে যে এই এই কাহিনী, তখন গন্ডগোল লাগবে কি লাগবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন দেখেন, আমরা কি করি আর তিনি কি করছেন। তিনি সঙ্গে সঙ্গে কাজের মেয়েকে বলতেছে, একদম ঠোঁটে তালা, কোনো শব্দ নাই। ভিতরে যায়া আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায় একই রকমের আরেকটা বাটি ছিল, দেখতে একই রকম। ওই বাটিটা এনে কাজের মেয়েকে বলছেন এটা নিয়ে যায় দিয়ে আসবা, একদম চুপ, কোনো কথা নেই। ওই মেয়ে সে বাটিটা ফেরত দিয়ে আসলেন। সেই স্ত্রী মনে করেছেন যে তরকারি রেখে বাটিটা সুন্দর করে ধুয়ে মুছে মাশাআল্লাহ সাফ করে দিছে। এটা ভালো ধারণা করলো কি করলো না? ঘটনা ঘটছে কি আর ধারণা নিল ওটা কি? খেয়াল করছেন? আমরা হলে কি করতাম? বউরে অন্তত বলতাম, এটা তুমি একটা কাজ করলা, কি করলা তুমি, এটা বাটিটা ভেঙে ফেলাইলা। একটা উথামতাম শুরু করে দিতাম না আমরা? যত ভালো মানুষই হই, দু চারটা কথা শুনাইতাম কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না, একদম চুপ। কারণ স্ত্রীর এখন মাথা গরম হয়ে গেছে, যে কোনো ভাবে হোক তার এখন লাগছে গায়ে। এখন যদি আমি একটা কথা বলতে যাই, নসিহত করতে যাই, তাহলে হিতে বিপরীত হবে। সবসময় নসিহত করা যায় না, এটা আমরা বুঝি না। আমরা সবসময় ওয়াজ করতে যাই, এরপরে বয়কর রাখো তোমার ওয়াজ, হাদিস দিতে আইছো আমারে, তোমারে আমি চিনি না। এসব কথাগুলো হয় কি হয় না? এই জন্য হয় যে আমরা কখন নসিহত করতে হয় সেই জায়গাগুলো বুঝি না। স্ত্রীদের রাগগুলোকে আমরা মহব্বতের সাথে এনজয় করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এনজয় করতেন দেখেন। তিনি একবার আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা তুমি যখন আমার উপরে রাগান্বিত হও তখন আমি টের পাই, আর যখন আমার উপরে খুশি থাকো তখনও আমি টের পাই। তো তিনি কৌতূহলে বলছেন, রাসূলুল্লাহ কেমনে টের পান আপনি? বলেন যে টের পাই তুমি যখন আমার উপরে সন্তুষ্ট খুশি থাকো তখন তুমি বলো, কোনো কিছু সম্পর্কে বলতে গেলে বলো লা ওয়া রাব্বি মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদের রবের শপথ করে বলতেছি, বিষয়টা এরকম না। এটা তোমার মুড যখন খুব ভালো থাকে তখন বলো, আর যখন মুড খারাপ থাকে তখন আমার নাম তার মুখে নাও না, তখন বলো লা ওয়া রাব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের শপথ করে বলতেছি, বিষয়টা এরকম না। আমার নামটার মুখে তখন নাও না তুমি, আমি বুঝতে পারি তখন তোমার মুডটা খারাপ। একজন অল্প বয়স্কা স্ত্রী সম্পর্কে রাসূল হয়ে, স্বামী স্ত্রীর সম্পর্ক তো শুধু না, এটা তো নবী এবং উম্মতের সম্পর্ক। এই উম্মুল মুমিনিনরা সব রাসূলের উম্মত না? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তাদের রাসূল। শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক তো না, সম্পর্ক হলো উম্মত এবং রাসূলের সম্পর্ক। এত কিছুর পরেও দেখেন স্ত্রীর প্রতি কিভাবে খেয়াল করতে হয়। আমরা তো রাসূলের সাধারণ একজন নগণ্য অনুসারীও না, আমরা কিভাবে আমাদের স্ত্রীদের সাথে অথবা স্ত্রীরা কিভাবে স্বামীদের সাথে আমরা দুরাচরণ করি, কতটা খেয়াল করতেন তাদের মেজাজের, তাদের রুচির। আর আমরা মাশাআল্লাহ, মহিলারাও কম যায় না, আমরাও কম যাই না। একজন রাগলে আরেকজন 3 গুণ রাগে। তোমার শরীরে রাগ আছে, আমার শরীরে কি রক্ত মাংস নাই? শুরু হয় কি হয় না? তোমার রাগ আছে, আমি কি মাটির মানুষ, আমার শরীরে কি রাগ নাই? আমরাও দেখাই দিই, ঠিক না বেঠিক? অথচ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল, তিনি তার পরিবারের লোকদের সাথে এত বেশি তাদের খেয়াল করতেন। স্ত্রী রাগ হয়ে গেছে বুঝতেন, রাগ হয়ে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো শক্ত কথা রাসূলকে বলেন নাই, কিচ্ছু না, শুধু একটু কৌশলে একটা কথা বলতেন। তখন আম্মা জান আয়েশা মুস্কি হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই বলছেন, আমার যখন রাগ উঠে আমি আসলে এভাবে বলি, আর যখন ভালো থাকি তখন ওইভাবে বলি। ইয়া রাসূলুল্লাহ আপনি আবার মনে কষ্ট নিয়েন না, আমি শুধু আপনার নামটা মুখে নেই না রাগের চোটে, কিন্তু অন্তরে ভালোবাসার কোনো কমতি থাকে না। এটা অভিমান উপর দিয়া, ভেতরে ভালোবাসার কমতি থাকে না। ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার নামটা আমি ওই সময় উল্লেখ করি না, কিন্তু অন্তরে ভালোবাসা পরিপূর্ণ থাকে। এই ছিল আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে তার সম্পর্ক, ভালোবাসা এবং গভীরতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম সম্পর্ক করার তৌফিক দান করুন। সেই যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা মেয়েদের মাসিক হলে তাদেরকে বাসা থেকে বের করে দিত।
গরু ছাগল যেরকম গোয়ালে থাকতো সেরকম গোয়ালে রাখতো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অসুস্থ অবস্থায়ও আমাদের সাথে বসে খানা খেতেন। শুধু তাই নয়, বলতেন তুমি আগে খাও, বাধ্য করতেন স্ত্রীকে তুমি আগে খাও তারপর আমি খাবো। আপনি একটু চিন্তা করেন, ১৫০০ বছর আগে যখন মহিলাদেরকে মানুষ মনে করা হতো না, তখন যদি এই আচরণ হয়, তাহলে আজকে আমাদের আচরণ কত মধুর হওয়ার কথা। এটা আপনার আখিরাতের জন্য করবেন। আপনি যত ছাড় দিবেন, আপনি যত হারবেন, তত আল্লাহর কাছে আপনার মর্যাদা তত বাড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে খেতেন, এবং কি কোনো গোশত খেয়ে কোনো হাড্ডি চুষে আম্মাজান আয়েশা যখন রেখে দিতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যেই জায়গা চুষছেন ওই জায়গা থেকে খাওয়া শুরু করতেন। প্রিয় ভাইরা আমার, পানি যখন খাইতেন গ্লাসে করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে যখন রাখতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে বাইর করতেন কোন জায়গা দিয়ে উনি খাইছেন, ওই জায়গা দিয়ে খাইতেন। যেই যুগের মানুষেরা মাসিক অবস্থায় ঘর থেকে বাইর করে দিতে মহিলাদেরকে, সেই যুগের সম্পর্ক এবং ভালোবাসার গভীরতা কোথায় ছিল দেখেন। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মাজান আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। দৌড় দেখেন, তার মানে স্ত্রীদের বিনোদন, হাসি খুশি এগুলোও দেখতে হয়। আমরা তো আজকাল এত ব্যস্ত, রোবটের মতো, পয়সা লাগে, কড়ি লাগে, ধান্দা ধান্দা, দুনিয়া দুনিয়া। বাসায় যায় বউ যদি বলে কোনো বিনোদনের কথা, কোনো হাসি তামাশার কথা, খেলাধুলার কথা, অনেক সময় আমরা মেজাজ বিগড়ে যায় আমাদের। আরে রাখো তোমার এগুলো নিয়ে, আমার মাথা হাজারো টেনশন। রহমতুল্লিল আলামিনের সাথে চাইতে বেশি টেনশন আমাদের মাথায় থাকার কথা না। গোটা উম্মতকে সঠিক পথে আনতে হবে, চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মাথায় নিয়ে যে লোকটা চলতে হতো, তার পেরেশানি কত বেশি ছিল। এরপরেও যখন বাসায় আসতেন, পরিবারের লোকদেরকে কেমন সময় দিতেন দেখেন। আয়েশাকে বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, চলো দৌড় প্রতিযোগিতা লাগাই। চিন্তা করেন, রাসূল হইয়া স্ত্রীর বলতেছে চলো কি লাগাই, দৌড়ের কম্পিটিশন দেই। দৌড়ের কম্পিটিশন দিছে, রাসূলের সাথে আয়েশা কোত্থেকে পারবো? অনেক জান্নাতি যুবকের শক্তি তার শরীরে, আর আয়েশা বেচারি অল্প বয়স্কা মানুষ, সে কিভাবে দৌড়ায় পারবো? রাসূল দৌড়ায় জিতে গেছে, আয়েশা হেরে গেছে। বউয়ের মনটা খারাপ হয়েছে না? হাইরা গেছে। মহিলারা হাঁটতে চায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, এক সেশন হলো, আরেক ইনিংস হবে, আরেক দৌড়। তো এবার দ্বিতীয় দৌড় শুরু হয়েছে। দ্বিতীয় দৌড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে হাইরা গেছে, আয়েশাকে জিতাই দিয়েছেন। এবার আয়েশার তো খুশি কেউ দেখে না। এই ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর কোথাও আঙ্গিনা বা কোথাও ইথিওপিয়ানরা, হাবশি সাহাবীদের কেউ কেউ তারা হাডুডু টাইপের কোনো খেলা খেলতেছে। তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু খেলা দেখব। কি দেখবে? খেলা দেখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আম্মাজান আয়েশাকে নিয়ে গেছেন। নিয়ে যায়া এমন জায়গায় বসছেন খেলা দেখার জন্য, রাসূলের খেলা দেখার সময় আছে। বসছেন, বসায়া আম্মাজান আয়েশাকে বলছেন তুমি পিছনে বসো, মহিলা মানুষ পর্দা মেনটেন করতে হবে। এরপর বলছেন আমার কাঁধের উপর এভাবে থুতনি রাখো। পলিসি দেখেন, কাঁধের উপরে থুতনি রাখাইছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপর বলছেন দেখো, তার মানে এখানে ওনার কল্লাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পুরো শরীরটা পিছনে। দূর থেকে কোনো মানুষ টেরও পাবে না যে এখানে আরেকজন মানুষ আছে। খেয়াল করছেন? এভাবে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখাইছেন। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর কসম, সেদিন যতক্ষণ পর্যন্ত আমি বিরক্ত হয়ে না বলছি ইয়া রাসূলুল্লাহ আর দেখবো না চলেন, ততক্ষণ পর্যন্ত তিনি আমাকে বলেন না আয়েশা এবার চলো। এই কথা বলে তিনি বলেছেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নাল হারিসাতি আলাল্লাহ। হে পুরুষেরা, তোমাদের স্ত্রীদের বিনোদন এবং এই সমস্ত হকগুলোর ব্যাপারে তোমরা খেয়াল রাখিও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাখছেন। বিদায় হজের ভাষণে তিনি বলে গেছেন, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা মহিলাদের সাথে সুন্দর আচরণ করার জন্য আমার কাছ থেকে ওসিয়ত নাও। তিনি ওসিয়ত করে গেছেন। অতএব আমাদের পরিবারের লোকদের কাছে আমাদেরকে ফেরেশতার মতো আচরণ করে থাকতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র আম্মাজান আয়েশার সাথেই না, একাধিক স্ত্রী হলে অনেক রকমের ঝামেলা হয় না? রাসূলের স্ত্রী প্রথম ছিলেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিপদের দিনের সবচেয়ে কাছের মানুষ, না? প্রথম ইসলাম গ্রহণ করা একজন মানুষ। যখন জিবরিলের সাথে প্রথম সাক্ষাৎ, বুকের সাথে জিবরিল যখন রাসূলকে মিশাইয়া চাপ দিছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, ভড়কায় গেছেন। ভড়কায় বাসায় এসে বলতেছে জাম্মিলুনি জাম্মিলুনি,
চাদর মুড়ি দাও, আমার গায়ে জ্বর এসে গেছে, ভয় কি দেখলাম। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন বলেন? এটা মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন তখন বলেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা তাহমিলুল কাল। হে রাসূল, আপনাকে আল্লাহ কখনো বেইজ্জত করবেন না, আপনি টেনশন করেন না, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে ভয় পাইছো যে কি দেখলাম কি না দেখলাম, পাহাড়ের উপরে আমার এরকম চাপটাপ দিল, কোনো শত্রু লেগে গেল কিনা, তুমি একদম টেনশন মুক্ত থাকো, কারণ তুমি মানুষকে বিপদ আপদে সাহায্য করো, যার বোঝা মাথায় আছে তার বোঝাটা বহন করে দাও। ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, কেউ মাজলুম তার পক্ষে অবস্থান নিয়ে তাকে জুলুম থেকে উদ্ধার করো। ওয়াতাকরি যায়ফ, এবং তুমি মেহমানদেরকে মেহমান নওয়াজি করো। 6টা গুণের কথা বলছেন, তার সবগুলাই হলো একজন মানুষের সুন্দর আচরণ, সবার সাথে ভালো থাকার যে আচরণ, সেটা তুমি করো, অতএব তোমাকে আল্লাহ বেইজ্জত করবেন না। স্ত্রীর সান্ত্বনা পাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ডভাবে মানসিকভাবে শক্তি পেয়ে গেলেন। শুধু এখানেই থামেন নাই, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, চলো তোমাকে নিয়ে যাই, আমার একজন আঙ্কেল আছেন, বড় প্রিয় মানুষ, ওয়ারাকা ইবনে নওফল, অনেক বড় পণ্ডিত মানুষ, খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখেন, ইনজিল পড়েন, তার কাছে নিয়ে যাই চলো। তার কাছে নিয়ে যাওয়ার পরে তিনি রাসূলকে সান্ত্বনা দিলেন। দেখেন স্ত্রীর ভূমিকা, স্বামীর দুর্দিনে পাশে দাঁড়ানো। রাসূল বাহিরে বিপদগ্রস্ত হয়েছেন, বাহিরে ভিতরে চলে আসছেন, স্ত্রী এমন আচরণ দিছেন যে আচরণের কারণে রাসূলের সমস্ত ভয় দূর হয়ে গেছে, এমন ভূমিকা রাখছেন যে ভূমিকার কারণে সমস্ত টেনশন খতম হয়ে গেছে। আর আজকাল আমাদের স্ত্রীদের অবস্থা হলো এই যে বাসায় একটু আরামের ঘুমাইতে গেলে বউয়ের জ্বালা চোটে বাসা তুই অনেক সময় পালান লাগে। রাসূল বাহিরের জ্বালা মেটানোর জন্য, দুঃখ কমানোর জন্য বাসায় চলে আসছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের অনেক সময় আমাদের স্ত্রীরা স্বামীদের প্রতি এমন আচরণ করে যে বাসা ধুইয়া অনেক সময় বাইরে যায় আরামের ঘুমটা দেওয়া লাগে। আছে না এই সমস্যা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জিন্দেগি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক নসিব করুন। প্রিয় ভাইরা আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন, প্রায় ওনার গল্প শুনাইতেন। এখন আপনারা জানেন 100 দিন কখনো অন্য সতীনের গল্প, তার প্রশংসা শুনতে ভালো লাগে না, এটা ন্যাচারাল, এটা কোনো দোষের কিছু না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলে ফেলছেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই এক বুড়ির কথা শুধু বারবার বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছে, বয়স বেশি ছিল না ওনার, বলতেছে আপনি শুধুমাত্র ওই মহিলার কথা বারবার শুনাতে থাকেন, একটু বিরক্তি প্রকাশ করছে, তার কথা এত শোনান কেন আমাদেরকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেছেন। কখনো আয়েশার সাথে রাগ হন, তখন বলছে, আয়েশা তোমরা যখন কেউ ছিল না তখন আমার খাদিজা আমার সাথে ছিলেন, তখন সে আমাকে আশ্রয় দিয়েছে, সে আমাকে বুদ্ধি দিয়েছে, সে আমার পাশে দাঁড়িয়েছে, সে আমাকে অভয় দিয়েছে। দেখেন, একাধিক স্ত্রী হলে সাধারণত পরের যে ইয়াং স্ত্রী থাকে, নতুন স্ত্রী থাকে, তাদের টান থাকে বেশি না, আগের গুলারে ভুলে যায় মানুষ। এই না মানুষের চরিত্র। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখেন, ইনসাফ দেখেন, যে কারোর অবদানকে তিনি কখনো ভুলতে পারতেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আখলাক ধারণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এরপরে আসেন, পরিবারের লোকদেরকে শুধুমাত্র ভালোবাসা দিতেন, তাদের কাজকর্ম করে দিতেন, সুন্দর আচরণ করতেন তা নয়, তাদেরকে দ্বীনি দিক থেকে রিচ এবং সমৃদ্ধ করবার জন্য, আল্লাহর সাথে সম্পর্ককে গাঢ় করবার জন্য সব ধরনের সহায়তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটার অভাব আজকে আমাদের সমাজে সবচাইতে বেশি। আমাদের দেশে স্বামীরা বা আমাদের সমাজের স্বামীরা আজকাল স্ত্রীদেরকে অনেকেই ভালোবাসে, আলহামদুলিল্লাহ, ওয়াজ করা ছাড়াই এমন ভালোবাসা বাসে, ভালোবাসার চোটে মা বাপকেও ভুলে যায়। আছে না নাই? খুব বেশি ওয়াজ করা লাগে না, বরং উল্টা ওয়াজ করা লাগে যে এত বেশি ভালোবাসিও না যে আবার মা বাপরে ভুলে যাও। আছে না নাই এরকম? ভাই বোন আর চিনে না, মা বাপ আর চিনে না, ব্যালেন্স নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে তো এই ভালোবাসা আরেক সমস্যা, ব্যালেন্স রাখতে হবে। তো যেটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আদর ভালোবাসা দিতেন না, তাদেরকে দিন দিতেন। রমজানের শেষ দশক যখন আসতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ বুখারীর হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, শাদ্দা মিযজারা ওয়া আইকাযা আহলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো উঠতেন শেষ 10 দিন, পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডাইকা তুলতেন, কারণ এত বেশি রহমতের বৃষ্টি বর্ষণ হয় রমজানের শেষ 10 রাতে। এই 10 রাতে আমার পরিবারের লোকেরা এত বিশাল বড় অফার আল্লাহর পক্ষ থেকে থাকবে, আর তারা এটা থেকে মারুম থাকবে, তাদেরকে ঘুম থেকে ডাইকা তুলতেন। তার মানে দ্বীনি কাজে
আল্লাহর বিধানকে পালন করার ক্ষেত্রে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, ভাই বোন, মা বাবা, সন্তান, পরস্পরের মধ্যে, পরিবারের মধ্যে এক ধরনের কোঅপারেশন থাকবে, সহযোগিতার মানসিকতা থাকবে। এই চরিত্র ছিল আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, অতএব তার মেয়ের সাথে আমাদের তো আজকাল কিছু কিছু ওয়াজ উল্টা করা লাগতেছে। কারণ আজকাল বাবারা ছেলে মেয়েদের কাছে ভালো থাকার জন্য, তাদেরকে খুশি করার জন্য তারা মুখ দিয়া কোনো খেলনা চাইলে একটা চাইলে দুইটা কিনে দেয়। এগুলা মাশাআল্লাহ এখন কোনো কমতি নাই। এরপরেও কিন্তু এই সন্তানরা মা বাবার দিকে ততটা খেয়াল রাখে না যেটা আগের যুগের সন্তানরা মা বাবার দিকে খেয়াল রাখতো। এখনকার মা বাপরা যত গাধার মতো খাটে ছেলে মেয়ের জন্য, আগের মা বাপরা এত খাটার সুযোগই ছিল না। তারপরও তখন ভালোবাসাটা বেশি ছিল না এখনকার চাইতে। কেন? এর কারণ হলো শুধু কেবল খেলনা দিলেন, জামা কাপড় দিলেন, টাকা পয়সা দিলেন, গরু ছাগলের মধ্যে খাওয়াইয়া মোটা তাজা করলেন, কিন্তু তাদেরকে দিন দিলেন না, কোরআন এবং হাদিসের শিক্ষা শিক্ষিত করলেন না, আল্লাহর সঙ্গে পরিচয় করালেন না, রাসূলের সাথে পরিচয় করালেন না, সুন্নতের সাথে পরিচিত করালেন না। এই ছেলে কখনো আপনার আসল মর্ম উপলব্ধি করতে পারবে না। আর যদি কিচ্ছু না দিতে পারেন আপনার অভাবের কারণে, শুধু দিনটা তাদেরকে দিয়ে দেন, তাহলে আল্লাহর জমিনে তারা সবচাইতে সম্পদশালী, সবচাইতে রিচ, সবচাইতে সমৃদ্ধ সন্তান হয়ে যাবে। আপনার সংসারে অন্তত আপনার প্রতি বাবা হিসাবে, মা হিসাবে কখনো আপনার সন্তান জুলুম তো দূরের কথা, আপনার সাথে কখনো রূঢ় আচরণ করতে পারে না। প্রিয় ভাইরা আমার, একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মেয়ে, দেখেন মেয়ের সাথে রাসূলের আচরণ দেখেন। ভালোবাসতেন কিরকম ভালোবাসা! বাহির থেকে যখনই আসতেন ফাতেমার কাছে দৌড়ে যেতেন, ফাতেমাকে কাছে এনে বসাইতেন, কপালে চুমু এঁটে দিতেন, ভালোবাসা দিতেন। আপনারা বলবেন এটা আবার নতুন কি? আমরাও তো আমাদের মেয়েদের করি। একটু চিন্তা করেন, এটা সেই সময়ের কথা বলতেছি যে সময় জীবন্ত কোনো মেয়ে জন্মগ্রহণ করলে বাপে ওই মেয়েকে মাটির নিচে চাপা দিয়ে দিত। যেই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সে যুগের মানুষের চরিত্র বলতে গিয়ে বলেছেন যে ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম। যে কারোর যদি মেয়ে হইছে এটা যদি সে শুনতো তাহলে সে মুখ লুকালুকি করত, সে লজ্জায় পড়ে যেত, তার মুখ ছোট হয়ে যেত। মেয়ে জন্ম নিলে এরকম যখন মনে করা হতো, সেই যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে মর্যাদার এমন একটা আসনে নিয়েছেন, তোমরা সবাই মেয়েদেরকে জীবন্ত মাটি দাও, আর আমি আমার মেয়েকে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার দেওয়া তো বহুত পরের কথা। দেখো বাহির থেকে আসলে সবার আগে মেয়েটাকে আমি কাছে বসাই, কপালে চুমু এঁটে দেই, ভালোবাসা দিয়ে দেই। আজকালকার যুগে এটা কঠিন কিছু না, কিন্তু সেই যুগের কথা চিন্তা করে দেখেন এটা অস্বাভাবিক কিনা বলেন। এই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। আজকের নারীবাদীরা লম্বা লম্বা কথা বলে। আমি সবসময় বলি, আমার মায়েরা বোনেরা, কোথায় ছিল আপনাদের অবস্থান জাহিলি যুগে? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অবস্থান থেকে শুধু আপনাদেরকে রক্ষাই করেন নাই, এমন একটা অবস্থান দিয়েছেন যেটা আজকের নারীবাদীরা কল্পনাও করতে পারে না। এত ভালোবাসার মেয়ে ফাতেমা, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলের কাছে যখন চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো এখন অনেক কৃতদাস, কৃতদাসী, কাজের লোক, কাজের বুয়া, মেয়ে আসে, সদকা হিসাবে আসে, আপনি কত মানুষকে দিয়ে দেন, আমি আপনার মেয়ে, কাজ করতে করতে কত কষ্ট হয়ে যায়, একা একা বাসার সব কাজ করা লাগে, আপনি একটা কাজের লোক আমার জন্য ম্যানেজ করে দেন। অযৌক্তিক কিছু চাইছেন? আমরা হলে কি করতাম? যেই মেয়েকে এত ভালোবাসি, এত মহব্বত করি, সে মেয়ে মুখ দিয়ে চাইছে, একটা চাইছে দুটো দিয়ে দিতাম, ঠিক না বেঠিক? দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা গো, তোমাকে আমি কাজের লোক দিলে তোমার যতটা হেল্প হবে, কাজে সহযোগিতা হবে, আমি তোমাকে একটা আমল যদি বলে দেই, সে আমলটা তুমি যদি করো এর চেয়ে বেশি হেল্প পাবা তুমি। সাথে সাথে বলতেছেন, বাবা বলেন কি সেটা? বলেন যে শোয়ার সময় রাতে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলবা। তোমার বাসায় একটা কাজের লোক 24 ঘন্টা তোমার সেবক থাকলে তোমার যে উপকার হতো, এই আমলটা করলে তোমার আমলে, কাজে এত বেশি বরকত হবে, তার চেয়ে বেশি উপকার হবে। আমাদের মেয়েরা হইলে বলতো, বাবা তোমার কাছে চাইলাম কাজের লোক, না দিলে ডাইরেক্ট বলবা দেব না, তুমি আমারে আমল শিখাইতে আইছো, এই না বলতো আমাদের মেয়েরা। আর আমরা
মাশাআল্লাহ, খেলনা একটা চাইলে তিনটা দিয়ে দিতাম, ঠিক না ভাই? ঠিক। আজকাল সন্তানরা নষ্ট হওয়ার এটাও একটা বড় কারণ, যা চায় চাওয়ার আগে আমরা দিয়ে দিই, তাদের চাহিদা বাড়াই দিই, এমনকি তাদেরকে সীমা লঙ্ঘন করতে আমরাই বাধ্য করি। খেলনা, মোবাইল বাচ্চাদের হাতে আমরা ধরাই দিই না আজকাল। এমন বাচ্চা কয়টা পাবেন এখন যে মোবাইল এডিকশন থেকে মুক্ত? ছোট ছোট বাচ্চা খাইতে চায় না, মা বাপ মোবাইল ধরে দেয়, কারণ নিজের আরেকটা নিয়ে আসে নেশায়। ওরা একটা দিয়ে দেয় যে আমরা তো মরছি মরছি, তুইও মর, ঠিক না ভাই? ঠিক। যে আমরা একটা নিয়ে মরছি দুজন, তোরা একটা দিলাম, তুইও মর। এই না আমাদের আখলাক? প্রতিটা ঘরের চিত্র এটা না? তো এই পরিবার থেকে আপনি ভালো কিভাবে আশা করেন? এই সন্তান থেকে যাকে আপনি নষ্ট করেছেন, ধ্বংস করেছেন, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন, সুন্দর সাহচর্য দেন নেই, সুন্দর আদর্শ দেন নেই। রহমতুল্লিল আলামিন তার মায়েকে কিরকম ভালোবাসতেন, তারপরে যখন দুনিয়া চেয়েছে তার বিকল্প তাকে দিন দিয়েছেন, কেমন ভাবে গড়েছে যে মেয়ে সে দিনকে সানন্দে সাগ্রহে গ্রহণ করেছেন। এই ছিল রহমতুল্লিল আলামিনের পরিবারের সাথে তার আচরণ। আমার সময় বোধহয় শেষ, কারণ শেখ এসে বসছেন, আমি বুঝে ফেলছি যে শেষ করতে বলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি কথা বলতে হয়, রাতকে রাত শেষ হয়ে যাবে। তার জীবনের কোনো একটা অধ্যায়ের কোনো কুল কেনারা শেষ করা যাবে না। আমরা যেটুকু শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে তার যে আচরণ ছিল, আমাদেরকে আমাদের পারিবারিক জীবনের সেই সুন্নাহগুলোকে অ্যাপ্লাই এবং প্রয়োগ করার তৌফিক নসিব করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা পরিবারের কাছে ভালো মানুষ হওয়ার তৌফিক নসিব করুন। আমাদের আচরণগুলোকে আল্লাহ তাআলা মধুর মতো করে দিন। আমাদের ভিতরে আল্লাহ তাআলা পাহাড়ের মতো সবর দান করুন। সবর ছাড়া কখনো আপনি ভালো মানুষ হইতে পারবেন না ভাই। হট করে গরম হয়ে গেলেন, মাথা গরম সবাই করতে পারে, কিন্তু ঠান্ডা রাখা এটা সবাই পারে না। আল্লাহ তাআলা, আমার নিজের জন্য আমি দোয়া চাই, জুমার রাত, ফজিলতের রাত, আমলের রাত, সপ্তাহের শ্রেষ্ঠ রাত, সারা সপ্তাহের শ্রেষ্ঠ রাত, এই রাতে আল্লাহর কাছে ফরিয়াদ রাখি, এই গুরুত্বপূর্ণ মাহফিলে, সিরাতুন নবী মাহফিলে আল্লাহ আমাদের সবার আখলাকগুলোকে আপনি সুন্দর করে দিন, আমাদের আচরণগুলোকে আপনি সুন্দর করে নিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দেব না বাদ দিয়ে দিব? না, আপনাদের কষ্ট হলে আপনারা চলে যান। জাযাকুমুল্লাহ খায়র। তাহলে আমরা আরো 15-20 মিনিট, কিছু প্রশ্ন আমার হাতে আসছে, প্রশ্ন উত্তরগুলো দেই, কি বলেন? জাযাকুমুল্লাহ খায়র। সেই সাথে আরেকটা আমলের কথা বলি আপনাদের। আপনারা কি জানেন সারা সপ্তাহের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নামাজ কোন ওয়াক্ত? বলতে পারেন কেউ? জুমার নামাজ, এটা বাদে বলেন। প্রতিদিনের ফজর না, একটা ওয়াক্ত বলবেন সারা সপ্তাহের ভিতরে সবচেয়ে বেটার, সবচেয়ে বেস্ট আল্লাহর কাছে। আসর তো প্রতিদিনই আছে, আমি এক ওয়াক্তের কথা বলছি, একবার। একজনও বলতে পারেন নাই? ফজর নামাজ তো প্রতিদিনের ফজরের নামাজই আছে, আমি একদিনের এক ওয়াক্ত কারোর হয়নি। এই কথাটা এই জন্য বললাম, আজকে জুমার রাত সামনে, আমাদের সামনে সে নামাজটা আছে, স্মরণ করানোর উদ্দেশ্যে বললাম। একটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহর কাছে যত নামাজ আছে, যত সালাত আছে, এর ভিতরে সবচেয়ে প্রিয় সালাত হলো জুমার দিনের ফজরের সালাত। কোন দিনের ফজরের সালাত? জুমার দিনের ফজরের সালাত। আমাদের দেশে ফজরের নামাজে এমনিতে মুসল্লির সংখ্যা কম, মাশাআল্লাহ, মাহফিলে ওয়াজ শোনার লোকের অভাব হয় না, কিন্তু ফজরের সময় মুসল্লির সংখ্যা সবচাইতে কম থাকে। এর মধ্যে আবার খেয়াল করে দেখবেন সবচাইতে কম থাকে শুক্রবার ফজরে। কেন জানেন? কারণ সকালে বাচ্চার স্কুল কিস্কুল নাই, নিজের অফিস আদালত নাই, দোকানপাট নাই। বৃহস্পতিবার রাত্রে নাটক, সিনেমা, টক শো সব, মোবাইল টোবাইল টিপাটিপি করে, মোবাইল মোনাজাত ধরা শেষ হয়ে এগুলা করতে করতে রাত 12টা-1টা বাজায় দেয়। এরপর রিল্যাক্সের সাথে ঘুম দেয়, সকাল 8টা-9টার দিকে ঘুম থেকে উঠে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা বুঝে আসছে? এই জন্য এই যে মাহফিল, রাত জায়গায় মাহফিলের বিরুদ্ধে আমি বলতে বলতে শেষ, যেখানে যাই সেখানে বলতেছি। এবছর শুধু মাহফিল করতেছি এই একটা দান্দায়, যে আমি এই কথাটা বলবো যে মেহেরবানি করে আপনারা মাহফিলগুলো 10টা, 10:30টার আগে, যত আগে পারেন ক্লোজ করেন। এই যে রাত জায়গায় মাহফিল করলে ফজর নামাজ পড়তে খুব সহজ হয় না কঠিন হয়? অনেক বক্তা নিজেরা মাহফিল করে, কিন্তু মাহফিল করে যায় শুতে শুতে 2টা বাজে, ফজর নামাজে বক্তা সাহেবের মসজিদে পাওয়া
ঠিক না বেঠিক? এত খুশি কেন আপনারা? বক্তাদের মার দিচ্ছে সেজন্য? আপনারা নিজেদের অবস্থা কি? আমাদেরও একই অবস্থা না ভাই? এই কথাটা এই জন্য বললাম যে এই মাহফিল থেকে আজকে যাচ্ছেন যারা, আজকে ফজরের নামাজটা কোনোভাবে যাতে মিস না হয়, 100% যাতে আপনার বিমান ফ্লাইট থাকলে যেরকম আপনি গুরুত্বের সাথে অ্যালার্ম দিয়া শোন, আরেকজনকে বলেন ফোন দিয়ে উঠে দিতে, সেরকম দিয়া শোবেন তো ইনশাল্লাহ? একটা আমলের জন্য ওয়াদা করেন, আজকে ফজরের সালাতটা কেউ ছাড়বেন না। শুধু আজকে নয়, প্রতি জুমায় ফজর মনে রাখবেন। আমি ব্যক্তিগতভাবে যেদিন এই হাদিসটা জানছি সেই হাদিস, সেদিন থেকে বৃহস্পতিবারে আমার বাসায় আমি তাড়া দিতে থাকি সন্ধ্যার পর থেকে, তাড়াতাড়ি শুয়ে যাও, ফজরের জামাতের সাথে পড়তে হবে। এবং চেষ্টা করি যে অন্য দিন ফজরে যদি কোনো কারণে দেরি হয়েও যায়, জামাত ছুটেও যায়, এই দিন যাতে জামাত না ছুটে। আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটা হারিয়ে যাওয়া আমল, কেউই জানে না, আলোচনা নেই, নতুন করে শেয়ার করলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা বিরক্ত হয়েছেন এসব কথায় যে কিসের মধ্যে আবার কি ঢুকাই দিলাম? দেখলাম যে জুমার রাত আমলটা হয়তো আলোচনা হয় না, নতুন একটা জিনিস অনেকের কাছে, সেজন্য বললাম। আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক। প্রশ্ন আসলে খুব বেশি নেওয়া যাবে না। গর্ভকালীন অবস্থায় করণীয় আমলগুলো কি কি? গর্ভকালীন সময় মায়েরা বিশেষ কোনো আমল আছে কিনা করার মতো, এটা অনেক মেয়েরা জানতে চান, বাবারা জানতে চান, আমরা জানতে চাই। আসলে কোরআন এবং হাদিসে নির্দিষ্ট করে গর্ভাবস্থায় করার মতো ফিক্সড কোনো আমলের কথা কোরআন হাদিসে কোথাও আমার জানা নেই। তবে গর্ভবতী মা, তার গর্ভের সন্তান যেহেতু আসছে, তার সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে। গর্ভ খালাসের সময় কষ্ট হতে পারে, যাতে আল্লাহ সহজ করেন সেজন্য তিনি বেশি বেশি তাকওয়া অবলম্বন করবেন। তাছাড়া তার যে সন্তান, অনাগত সন্তান দুনিয়াতে আসছে, সেই সন্তানটা ভালো হলে তার দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। আর খারাপ হলে তার দুনিয়া আখিরাত দোনো জায়গাতে ক্ষতি না। এই জন্য সে এই গর্ভাবস্থায় একে তো নিজের তাকওয়ার উপরে চলবে, গুনাহ থেকে মুক্ত থাকবে, আর দ্বিতীয়ত এই সন্তান যাতে নেক হয় এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি কি করবে? দোয়া করতে থাকবে। এর ভিতরে সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ শেষ অংশ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমাদের সন্তান পরিবার এদেরকে আমাদের এমন করে দেন যে এদেরকে দেখলে আমাদের চোখগুলো জুড়ে যায়, এবং তা আমাদের সবাইকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। এই দোয়া বেশি বেশি করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, এই সব দোয়া বেশি বেশি পড়বেন গর্ভাবস্থায় মায়েরা। একই দোয়া বাবারাও করবেন, কারণ এই একই বাস্তবতার মুখে তাকেও পড়তে হচ্ছে, অর্থাৎ তিনিও অনাগত সন্তানের ভালো মন্দের উপরে তার ভবিষ্যৎ নির্ভর করছে। এই জন্য দোয়া করবেন। আর ৫ ওয়াক্ত সালাত তো ইহতিমামের সাথে অন্য সময়ের সাথে বেশি করে করবেন। বেপর্দা চলবেন না। অনেক ওলামা একরাম বলেন, এটা কোরআন হাদিসের কথা না, অনেক ওলামা একরাম বলেন গর্ভাবস্থায় মা যে সমস্ত কাজ করেন তার একটা ইফেক্ট বা প্রভাব গর্ভের সন্তানের মধ্যে পড়ে। সেজন্য অন্য সময় যদি বেহায়ামি করেনও, বেপর্দা চলেনও, এই সময়টাতে অন্তত লাজ লজ্জা রেখে পর্দা পুশিদায় থেকে ইবাদত গুজার থাকার চেষ্টা করবেন, তাহলে সন্তান ইনশাআল্লাহ কিছুটা হলেও ভালো হবে। এখন গর্ভাবস্থায় অসুস্থ মানুষ শুয়ে শুয়ে যদি সারাদিন মোবাইল আর ফেসবুক আতান আর ঘাটেন, তো পোলা এটা জন্মের পরে দেখবেন মোবাইল খুঁজতেছে। কথা বুঝতে পারছেন? আপনি গর্ভাবস্থায় সারাদিন মোবাইল টিপবেন, তো দেখবেন জন্মের পরে পোলাও হইয়াই কি হাতাইতেছে? মোবাইল হাতাইতেছে। অতএব গর্ভাবস্থায় মায়েরা নেক আমল করবেন, বিশেষ কোনো আমল নাই, তাকওয়া মতো চলবেন। অনেক উলামায়ে কেরাম পরামর্শ দেন কোরআন তেলাওয়াত করার জন্য বা শোনার জন্য। গর্ভের সন্তানের মধ্যে কোরআনের দিকে টান বা ভালোবাসা হয়, এগুলো বিভিন্ন তাজরিবা এবং অভিজ্ঞতার আলোকে বলা হয়। বিধায় এই আমলগুলো বেশি বেশি করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জি। সুদযুক্ত ব্যাংকের স্পন্সর দিয়ে ইসলামের দাওয়াতি কাজ করা যাবে কি না, এই প্রশ্নটা আমার একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশ্নকর্তা করেছেন, সেটা আমার বুঝতে আর বাকি নেই। সেটা হলো আরটিভির একটা লাইভ প্রশ্নোত্তরে যাই আমি মাঝে মধ্যে। প্রশ্ন করুন অনুষ্ঠানটার নাম, গত শনিবারেও গেছি, প্রশ্নকর্তা সেটাই ইন্ডিকেট করছেন, আমি বুঝতে পারছি। তো এই অনুষ্ঠানটা হইতে পারে না, এটাই একমাত্র ইসলামিক অনুষ্ঠান বাংলাদেশে যে আরটিভিতে স্ট্যান্ডার্ড ব্যাংক এটার স্পন্সর করে। এখন এই সুদী ব্যাংক স্পন্সর করতেছে, পয়সা দিচ্ছে একটা ইসলামী অনুষ্ঠান করার জন্য। ওখানে আমরা যে যাই, এ যাওয়াটা ঠিক আছে কিনা? আমার দৃষ্টিকোণ থেকে এখানে একটা ব্যাখ্যা জানা দরকার। অনেকে এই প্রশ্নটা করেন। ব্যাখ্যাটা হলো, স্ট্যান্ডার্ড ব্যাংক একটা সুদী ব্যাংক।
সুদী ব্যাংকের প্রচার যদি হয় আমার ইসলাম প্রচারের মাধ্যমে, তাহলে সেটা করা উচিত না, এটা হলো মূল কথা। কিন্তু স্ট্যান্ডার্ড ব্যাংক তাদের ইসলামী ব্যাংকিং এর একটা উইং খুলছে। ইসলামী ব্যাংকিং, অনেক ব্যাংক আছে না, ব্যাংকটা সুদী ব্যাংক কিন্তু তার একটা বিভাগ আছে কি ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং। এখানে কাজী ইব্রাহিম সাহেব সহ অনেক ওলামা একরাম শরিয়া বোর্ডের মেম্বার আছেন। ওলামা একরামদেরকে দিয়ে একটা ইসলামী ব্যাংকিং এর একটা সেক্টর খুলছে এই ব্যাংকটা, স্ট্যান্ডার্ড ব্যাংক। ওই ইসলামী ব্যাংকিং এর সেক্টরের তরফ থেকে অনুষ্ঠানটা হয়। কথা কি বুঝাতে পারছি? তাহলে এবার খোলাসা হইল তো, সুদী ব্যাংক সরাসরি এখানে অর্থায়ন করে না। সুদী ব্যাংকের ইসলামী ব্যাংকিং, একজন চোর, সে চুরি করে কামাই করে, কিন্তু বেচারা আবার রিক্সাও চালা দিনে, রিক্সাওয়ালা মনে কষ্ট নিয়েন না, আবার কথার কথা আর কি, যে কোনো একটা দুনিয়ার কাজ করে। তো দুনিয়ার কাজ করে যে টাকাটা কামাই করে, ওখান থেকে কামাই করে যদি মাহফিলে দেয়, আমি জানি এই টাকাটা ওখান থেকে দিছে, নেওয়া জায়েজ হবে কি হবে না? কথা বুঝেন নাই? তো স্ট্যান্ডার্ড ব্যাংক এই কাজটা করে, তাদের ইসলামী ব্যাংকিং এর যে সেক্টরটা, ওখান থেকে এই অনুষ্ঠানটা করে, যার কারণে এটাতে আমরা যাই, নাজায়েজ মনে করি না। যদি সরাসরি সুদী ব্যাংক করতো, সুদী ব্যাংকের টাকা দিয়ে করতো, তাহলে আমরা সেখানে যাইতাম না।